কামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal এত কিছু লাগবো না আমি খালি জানি আমার জীবনে আমি আর কোনোদিন কোনো বরিশাল মায়ের জায়গা দিব না সেটাই এটা খুব ভালো ডিসিশন এই ডিসিশনটা নিতে হবে বরিশাল মানে নো মানে না বয়কট 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 একদম কোনো সমস্যা নেই মিথুন দা পিছে দাদা শরীর স্বাস্থ্য ভালো তোমার সবই ঠিক আছে কিন্তু দাদা আমি তো নেশা করবো কিছু টাকা দেওয়া যাবে কি হয়েছে নেশা করবেন আবার টাকাও চাইতেছেন আমার কাছে হ্যাঁ আমার না ওই যে বিড়া উঠেছে বিড়া বিড়া উঠেছে মানে ওই যে কেভিং হয় না কেভিং ওই কেভিং করছে আমার নেশার কেভিং এরা উঠছে ওটাই ওটাই কি নেশা করেন আপনি আমি আমারটা একটু একটু স্পেসিফিকলি অন্যরকম নেশা সেটা হচ্ছে আমার কাচ্চির নেশা রয়েছে কাচ্চি খাই আমি কয় কি এটা কি কোনো নেশা হইলো কাচ্চি তো আমরা রোজ খাই সকাল বিকাল রাত দুপুর সবসময় খাই না আপনার সাথে আমার সাথে হবে না আপনি খান 1 প্লেট আমি খাই 4 প্লেট আমার প্রত্যেক বেলা 4 থেকে 4.5 প্লেট লাগে আমি কি করব এত টাকা তো আমি জোগাড় দিতে পারছি না আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন আসলে এখানে আসার পর এই নেশাটা ধরার পিছনে আমার একটা কারণ আছে আমরা যখন কলকাতায় কাচ্চি খাই শুধু আলু আর আলু পাই আর এখানে মাংস আর মাংস এত বড় বড় মাংস 4টা ভাগ করে দেয় আমাদের ওখানে আর এখানে একটা বড় পিস আমাদেরকে একলা দেয় সেটা তো পাওয়া যায় না তো দাদা আমাকে কিছু টাকা দিবে যে মাখন কাকু আছে না আপনার বড় কাকা মাখন কাকু বুঝছি তো কি হয়েছে সে আমাকে একটি মানে ব্যবস্থা করে দিয়েছিল মাসিক চুক্তিতে একটি কাচ্চির দোকানে আমি 4 দিন খেলুম খাওয়ার পর এই লোক 4টে বাটি গোল করে চলে গেল বললো তার চালান পাতি নাকি উড়ে গেছে কথা সব কাচ্চি তো মেয়ে আপনি একলাই খেয়ে ফেলাইবেন দাদা তখন কয় প্লেটের টাকা দেউন লাগবে দাদা আপনার যেটা মর্জি সবসময় আবার চাইবেন না এলন দিলাম 2000 টাকা যান পেট ভরে কাচ্চি খাচ্ছি একটা ঘুম দেন ঠিক আছে 2000 টাকা দিলেন আমি কিন্তু এটা ব্যাক করবো আপনার কিন্তু নিতে হবে অবশ্যই না ব্যাক করা লাগবে এটা খুশি মনে দিচ্ছি না সেটা হতেই পারে না আমাদের ভারতবর্ষে এরকম কোনো নিয়ম নীতি নেই লোন করে দেয় না আমি দিয়ে দেবো অসুবিধা নেই আর শুনুন ওই সারমেন যখন যদি আসে তখন তাকে কি করবেন শুনবেন এই যে আমার আমি যখন ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা দিই তখন এই জুতাটা কেনা হয়েছিল সিলিন্ডার থেকে এই জুতা দিয়ে ওকে মারবো জুতা দিয়ে মারো লাগবে না মাইয়া মানুষ না জুতা দিয়ে মারলে খারাপ দেখা যায় আইলে দূর দূর করে তারাই দিবেন খালি ঠিক আছে আরে ওর পিছনে লোড়ান আপনি সমস্যা নেই দাদা এখন খালি এটা কথা কইতে আইছিলাম তোর লোকে কতক্ষণ আপনার মানা করছে না মানা তো করেনি কেউ কিন্তু কেমনে যে কই কিভাবে যে কই ওইটাই তো চিন্তা করতেছি কেউ তো কর নাই আমি ছাড়া তো দেখতেছি না কারো মুখ দিয়ে কয়ে ফেলান আব্বা পেঁচে থেছেন পেঁচে দিতি না রে বা পেঁচে দিতি না শুন তোর তো বয়স হয়েছে না তুই বড় হয়েছিস না এগুলো পাগলে মেটে গেলে ছাড় আমি এখন চিন্তা ভাবনা করে দেখছি যে তোর একটা বউ দরকারই আমি তোর বিয়ে করাতে চাই বা খালি তুই আমার অনুমতিটা দে যে আমি মাইয়াকে একটু দেখি না না বা আমি আপনার আগেও কইছি এই বিয়ে সাথের মধ্যে আমি নাই এগুলো ভেজাল বা এগুলো ঝামেলা আমি বিয়ে সাথে কোনো মানুষ নেই ভালো আছে না এটা করতে নেবা ভেজাল ঝামেলা তুই কই দেখি এখানে তো তুই আর আমি ছেড়ে কেউ আছে কোন ভেজাল আছে তুই বিয়ে করবি তুই সংসার করবি তোর জীবনটা অন্য জায়গায় যাবো আমি দেখুন আমার নাতিরোধ করবো এটা আমি চাই না এটা আমার আশা আকাঙ্ক্ষা আছে না নাকি নাই আব্বা আপনি যা কইছেন হাসাই কইছেন কিন্তু আমি আব্বা বিয়ে সাথের মধ্যে নাই আপনি অন্য কোনো কথা বলবেন আর কথা তো আমার একটাই অন্য কোনো কথা আছে নাকি তোর সাথে এটাই তো আমার প্রথম কথা তুই বিয়েটা করে ফেলবা ওইটা আমার একটু বাচ্চারা শান্তিতে থাকতে দিই নানান মানুষের কথা পাই রাস্তায় বুঝলি না আপনি আমি কি করতে চান আমি করতে চাই যে তুই যদি অনুমতিটা দেস তাহলে আমি একটা ঘটক দেখা একটা সুন্দরী মেয়ে দেখে আলাপ টালাপ করে তোর সাথে বিয়ে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দেখেন তাইলে আর কি করবো তুই যদি কর যে না তোর যদি কোনো প্রিয় যদি থাকে দেখা মানুষজন যদি থাকে ওইটাও কর আমি যাই আমার এগুলো কোনো পছন্দ আমার নাই আমি এগুলোর মধ্যে নাই আমি এগুলো আছি এখন আমি অন্য একটা কাম লয়ে আছি আপনি তো বোঝাই পাইছেন না তো আমি বুঝি কাম তো থাকবোই কিন্তু এটা তো অনেক বড় কাজ ঠিক আছে আপনার ঠিক আছে আপনি আপনারা যেটা ভালো মনে করেন না আছি
আমার সমর্থন পাইবেন, অসুবিধা নাই। করেন আপনারা ফ্যামিলি মানুষজন মিলে, চাচারা আছে। যাক, তুই যে কইছ তোর মতামত যে পাইছি, এটাই আবার সবচেয়ে বড় কাম হয়েছে। এখন আমি তোর জন্য ঘটকের সাথে আলাপ করে একটা মেয়ে দেখে বিয়ে করাই দিই। এলো আপনি দেখতে থাকেন। আচ্ছা, কিন্তু আব্বাস শর্ত আছে কিন্তু। সত্য? মায়ার বাড়ি নেন বরিশাল না, বরিশালের মায়া হইলে কিন্তু আমি বিয়ে করবো। আরে কি যে কষ্ট, বরিশালের মেয়ে বিয়ে করে ওইদিকে আমি পাগল হয়েছি? হ্যাঁ, বরিশালের মেয়ে একটা তো গেছে, দেখছি তো কি অবস্থা, তর্চনা করে দিল পুরো পরিবার। ঠিক আছে আব্বা, পুরোনো কথা আর মনে করেন না। বারণ তাহলে তুই কিন্তু মেয়ে দেখা টাকার পর কিন্তু আবার বলেছিলে কিন্তু মত, তাহলে কিন্তু আবার আরো মান সম্মান যাবে। আপনি করে ফেলেন। এই আমার বয়স হচ্ছে, কি কর, আমি ধরো তোর পোলার মুখ দেওয়ার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে তাহলে আমি বিয়ে করবো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঢাকাইয়ারা আপাতত একটু চাপে আছে, আর এই চাপে ওরা নির্বাচনের আগ পর্যন্ত থাকবে। তাই কথা হইলে যে এই চাপে থাকার কারণে এলাকার ভিতরে একটা শান্তি বিরাজমান, মানে শান্তিটা যে আটকে আইছে বিষয়টা কিন্তু হ্যাঁ না, এটা থানার ওসি বদলিও নেই, শান্তিটা হয়েছে। দেখো থানার ওসি পরিবর্তন হইলে অনেক সময় আমার মানুষের কষ্টও হয়, আবার অনেক সময় লাভও হয়। তা এ জায়গায় আমাকে এক প্রকার লাভই হয়েছে। এককালে যে ওরা চাপে আছে আমরা চাপে নাই, বিষয়টা কিন্তু এরকম না। তবে আপাতত ঢাকাইয়ারা দমন হয়েছে, এইটাই বড় কথা, কিন্তু একজনে দমন হয় নাই। নাম হলে রাজা বাদশাহ মতো লাগে, আসলে শেষর টিপু সুলতান। ও আচ্ছা আচ্ছা, আমি তো শুনছি যে ও একবার বরিশালে এক মায়ের লাগে প্রেম করে ছেঁকা খাইছিল, এরপর থেকেই ও বরিশালে মানুষ চোখে রাখতে পারে না। বন্ধু হালারদেরকে কোপাবেনি? তা তুমি কি কোপাইতে পারো? আমার ইয়ান লাগবে না, তুমি যাইয়া দেশে যাইয়া কোপাইও। এখন হনো, এই বেরমোদাইত্যা শয়তানটাই বিয়ে করবে, মাইয়ে খোঁজ দিয়ে আছে, তবে ভালো বাড়ির মাইয়ে পাইলে গাতান যাইবে। তাই ভালো বুদ্ধি, আমার সন্ধানে একটা মাইয়া আছে বরিশালে, শুনছি ওরে বিয়ে দেবে। পরে কি বন্ধু সিস্টেম করে ধরে দেওয়া যায় না? না, বরিশালে ওরে দেওয়া যাইবে না, আর বরিশালেও গসপেও না। এটা সিস্টেমে বরিশালেই আবার বিয়ে হারান লাগবে, নাইলে তার প্রতিশোধ নেওয়া যাইবে না। তাহলে কেমনি কি করা যায়? মাইয়ে তোমার খোঁজে আছে, আমার খোঁজেও আছে, পরিচয় গোপন করিয়া দেখি এই ধরনের কোনো গৃহস্থ পাওয়া যায় কিনা। ভালো একটা বরিশালের সিস্টেমের গৃহস্থ লাগবে, যারা আমাকে কথার থ্রু বুঝবে, আমরা যেরকম নাচামু আবার ওইরকম নাচবে, তাইলেই অগ প্রতিশোধটা নেওয়া যাইবে, বুঝছো? আচ্ছা তাইলে একটা কাজ করি, চলে এখনই যাইয়া এই ব্যবস্থাটা করে ফেলি। তুই যেরকম ইয়ার্স বুঝাই জানো, একটা জমাতের খাওয়ান হইবে, মুদি দোকানে যাই বাজার সদাই করিয়া রান্ধন সরাই দি। এটা তো রান্দা বাড়ার কাম না, এটা তো ব্রেন্টের খেলা। তুই পারবি না, আমার লগে আয়। আরে বেড়া, এরপর একটা ব্যাপার আছে না, একটা জিনিস বুদ্ধি করছি, এটা অ্যাপ্লাই করতে হবে। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি চাচা, আপনার দোয়া ভালো আছে? দেখেই না। চাচা একটু ব্যস্ত হয়ে গেছে গা। আচ্ছা, ভালো আছো তো তুমি? আছি চাচা, এই বসে আর কি থাকা। তোমার মনে মনে অনেক খুঁজতেছিলাম আমি। কি লেগে খুঁজতেছিল কন না, কয়ে ফেলা। তোমারই তো কমু, এই জন্যই তো তোমার খুঁজতেছিলাম, বুঝছো না? কোন চাচা, কয়ে ফেলা। আর আল্লাহর কি রহম হয়েছে, তোমার সাথে আমার রাস্তা দেয়াই হয়ে গেল। হয়ে গেছে গা। এই যে তোমার বন্ধু, জিগের বন্ধু টিপু, আমার পোলা টিপু সুলতান, একত্রে তো হোটেলে, রশিদের হোটেলে আড্ডা মারি, চা পানি খাও, সবই তো দেখি। হ্যাঁ, তোমার জানের দোস্ত। এখন তোমার জানের দোস্তরে তো বিয়ে না করালে তো আর হইতেছে না। ঠিক কথা কইছেন তো। ও এটা তো তঙ্গ মাথায় নাই। একদিন তো কইলা না যে আঙ্কেল বিয়ে দিয়ে দেন টিপুর। আমগো কথা তো শুনে না চাচা, কি করবো? কি কয় শুনে না? তোমার কথাই তো শুনবো সারাক্ষণ, তোমার লগে ফটর 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 ফটর। না চাচা, আপনি জানেন না, বহুতবার বুঝেছি, বহুত কইছি, শাদিটা করে ফেলা, শাদিটা করে ফেলা, শাদিটা করে। ও তো শুনতেই চায় না, শাদি কথা করেছে জায়গায় যা হয়ে জায়গা।
চ্যাট মারে। না ও যদি কারো পছন্দ করে থাকে, কোনো মায়ের ভালোবাসি থাকে, এতে কো না কোনো পছন্দ নাই। কে পছন্দ যদি থাকতো পয়লা আমারে কইতো, এটা তো কইতো, কিন্তু কয় নাই। কে পছন্দ হইলে তো কয়ে ফেলিতো। মাগার তোরও পছন্দ নাই। এখন আমার কথা হইলো মন দিয়ে শুনো। হ্যাঁ কথাটা হইলো যেটা তোমার করতে হইব, সেটা হলো তোমার একটা ভালো দিঘা ঘটক দেখতে হইব। আচ্ছা আচ্ছা, ঘটকের সাথে আলাপ করতে হইব যে এরকম কোনো সুন্দরী মেয়ে আছে কিনা যে পড়াশোনাও জানে, ঠিক আছে, এবং অর্থবিত্তরও আছে, টাকা পয়সা মাল পানিও প্রচুর আছে। কারণ তোমার দোস্ত তো টাকা পয়সার অভাব নেই, তুমি তো জানো গরিবের ঘরে মাইয়া যায় না, রাখতে পারবো না। না তা ঠিক তাহলে এই জায়গায় একটা ব্যালেন্স লাগবো না? পাওয়া লাগবো। তাহলে ওই ধরনের একটা মেয়ে ঘটক যদি পছন্দ করে দিতে পারে, এবং তোমারও যদি পছন্দ হয়, কারণ তোমার পছন্দ হইলে আমি বলুন যে ত্রিপুরা পছন্দ হয়েছে, কারণ তাহলে তুমি যদি কাজটা করে দিতে পারো তাহলে তোমার একটা পুরস্কার আছে। কি পুরস্কার চাচা? আরে কাজটা আগে করো না, পুরস্কারটা হইলো চাচা কোনো সমস্যা নেই। তুমি মনে করো যে তোমারে আমি 50,000 টাকা দিব। কি কবে লাগছে? হ্যাঁ 50,000 টাকা দিবেন? আমি আজকে নেমে পড়তেছি। কি করতেছেন আজকে? ঘটক দেবো, ঘটক দিরা সুন্দরী মেয়ে যে মার্কেট বি আছে, টাকা বি আছে, জমি বি আছে, এ করতে শাদি করা দেবো মায়ের লোকে ডেকে। আপনি আমার 2 দিন সময় দেখে, 2 দিনের ভিতরে আমি সব কাম সেরে ফেলাবো। সবই বুঝছি, কিন্তু আরেকটা কথা আছে। আচ্ছা আচ্ছা, এই যে তোমার আমি 50,000 টাকা দিব, এইটা কিন্তু আমার পোলা যেতে না জানে। না না, আমার একটা সত্য আছে। কি করবেন লাগছে? আপনি যে আবার 50,000 টাকা দিবেন কইছেন, এটা যে কাকপক্ষে যে ট্রেন না পাকে, এটা শুনলে বহুত অসুবিধা হবে। স্পেশাল টিপু যে না জানে, বুঝছেন? আরে সেটা তো আমি জানি, বাতে যে তোমার আমি কি কমু, এটা আমি নিজেও জানি না যে এটা তোমার আমি দিব। ঠিক আছে চাচা, এটা ত্রিপুও জানবো না। ঠিক আছে চাচা, এটা তুমিও জানবা না, ভুলে যাবা। ভুলে যাবে চাচা, কামটা হয়ে যাবে। আমি ভুলে যাবো চাচা। আচ্ছা কাম হইব তো হইব চাচা, কাম আলাইকুম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজের শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, আব্বার অবস্থাও যে খুব একটা ভালো হ্যাঁ কমু না। তবে এর মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করছি গুলশানে আস্তে একটা বাড়ি কিনে আলাম, দেখা দেয় কাম চলে। ও আচ্ছা, আমি যে কামের লোক আইছি তুমি তো জিগাইলেও না যে আমি কি লিখে আইছি। ও বন্ধু, আমি তো ভুলে গেছিলাম। নিশ্চয়ই একটা কারণ তো আছে, এই জন্য তো তুই মোগল এলাকার মধ্যে ঢুকছো, এটা আমি জানি। আরেকটা কথা স্পষ্ট করতে চাই যে তুই যে সমুদ্রপথে ইতালি যাওয়ার কথা ছিল, কি এটা কি ক্যান্সেল? না, ওটা ক্যান্সেল। আমি আইসি কি লিখে হইয়া হলো। কহ। বিষয়টা হইলে তোমার যে ছোট বোন গো বিয়ে দেওয়ার কথা কইলে, ওগুলো কি বিয়ে দেছো নাকি আছে এখনো? না বন্ধু, এখনো তো এই যে কথাবার্তা চলতে আছে, বিভিন্ন জায়গায় আব্বা এই পাত্র দেখতে আছে, এখনো সঠিক ভালো পাত্র পাইতে আছে না। যাই হোক, ভালো পাত্র আছে, পুরান ঢাকার ছেলে, খামদানি পরিবার, পোলায়ও রাজকীয় স্বভাবের, নামও টিপু সুলতান। এ কি কও, এই নাম টিপু সুলতান? এত বড় খানদানি করে পোলার লগে কি মোগল লগে কি সম্পর্ক করবে? তা করবে না? তোমার লাগে করবে না, তোমার বোনের লগ করবে। শোনো, তোমার বোন তো অবশ্যই সুন্দরী মাইয়া, আর বরিশালের পরিবার সব কিছু ঠিক আছে, কিন্তু একটু দুগ্গ সিঙ্গেল মিথ্যে কথা কওয়া লাগবে। মিথ্যা কথা কেন? মিথ্যে কথা কেন? বিয়ে কি মিথ্যে কথা ছাড়া হয় বেটা? তুই বিয়ে করতে যাবি, তোরও মিথ্যে কথা কওয়া লাগবে। আমাকে দেশে অধিকাংশ বিয়ে মিথ্যে কথার উপরে দাঁড়াই রয়েছে, মিথ্যে কথা ছাড়া এদেশে বিয়ে খুব কমই হয়। বন্ধু তুই ভুল করতে আসো, মিথ্যা কথা কওয়া লাগবে না, কারণ মোর বোন যে সুন্দরী, আর মোর বোনের হাতে রান্না যদি একবার চাটাও বানায় দেয় মোর বোনে, দেখবি এটা খাওয়ার পরে পাত্র রাজি হয়ে তাহলে আর বাইরে যাইলাম। এখন রাজি তৈবে, এখন মিথ্যে কথাটা কি কওয়া লাগবে সেটা জানো? কি? তোরা যে বরিশালের আদি ফ্যামিলি, তোকে বাড়ি যে পিরিজপুর, এই জিনিসটা পুরোপুরি হাইট করিয়ে যাওয়া লাগবে। চাষায় যে বাগেরহাট চাকরি বাকরি করছে না, কালকুল তো তোকে লই ওইখানটাই কাটাইছে, তোকে পরিচয় দেওয়া লাগবে বাগেরহাটের। অন্য মিশা কথা কমের কি আছে? আমাকে তো বাগেরহাটে জায়গা জমি সম্পত্তি বাড়ি আছে, আমরা তো স্থানীয় বাগেরহাটে। কিন্তু একটা সংশোধনীয় আনতে হইবে। এইটা হলে যাই যে কথা কও, কথার ভিতরে যে বরিশালে কথা যাও, যে লেসানি দাও, হালকা হালকা না ভালোই দাও। এই যদি দাও তাইলে তো এনে সম্বন্ধ করা সম্ভব না। এ জায়গায় কথা কইতে হইবে বাগেরহাট অঞ্চলের, অথচ একটু আংশিক শুদ্ধ হইলে কোনো সমস্যা নাই। দেখা গেছে এই যে মুই যে তোর কথা কইতেছি, আইয়ে যে কথা শুরু করছি, এখন পর্যন্ত একটা বরিশালের কথা মুখ দিয়ে বাইরেছি, হংস কোনো নাই। কারণ এটা আমি এখন বর্তমানে শুদ্ধর মধ্যে যাইতে আছি, তুইও তোর পরিবার লই একটা আবৃত্তির ভিতরে চলে যা কিছুদিনের জন্য। মনে এখন খোঁজ করতেই করার ভালো।
কিন্তু বন্ধু মিথ্যা কথা কইয়া নিজের বন্ধু বিয়ে দিব এরকম একটা সম্বন্ধ করবো, এটা কি উচিত হইবে? উচিত আর অউচিত হ্যাঁ তোমার হিসেব করিয়া লাভ নাই। এ জায়গায় যে আমি নিজেও আছি, এই বিয়ের মধ্যে এই কথাও স্পষ্ট করা যাইবে না, হলে বিয়ে হইবে না। আগে বিয়ে হইতে দাও, যখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, মায়াবাসন হয়ে যাইবে, তখন মনে করো আর এই সমস্যা থাকবে না। আর বরিশালে আপ্যায়ন পাইলো জামাই এমনি পল্টিকেই যাইবে। হন সিস্টেমটা আমি করতে আসি, তোরা বুঝি নামত দাও, আমি প্রস্তাব পাঠাইতেছি সিস্টেমে, তোরা আওয়াজ আওয়া কর, দেহাদেহির মধ্যে থাক, সব কিছু ঠিক হয়ে গেলে এরপর দেখবি বরিশালে নিয়ে অব কোনো আপত্তি নেই। ঠিক আছে বন্ধু, তাহলে কি ব্যবস্থা হোক, তুই যেমন কবি ওইভাবেই হয়ে যাবে। এই বিয়ে তোর লাভ আছে বেশি, জানো কেমনে? কেমনে? এমনে লাভ আছে না, এই ছেলেগো আরো দি ব্যবসা। হ্যাঁ গো, পেঁয়াজ রসুন আলু মরিচ আদা ইয়ের ব্যবসা আছে। তোর বোন যদি ওই ঘরে বউ হইয়া যায়, তাই তুই একটা মাঝিমাত বাড়ি হরবি না? তুই মনে কর আরোদের পাশে বসে ঘুরবি, সপ্তাহে 2 বস্তা পেঁয়াজ চুরি করবি, তোর সংসার পকেট খরচ হয়ে যাবি। চোর না যাই হোক, মনে কর ওদিকে দিয়েই তুই সরাই হেলাইলি, তোর তো জীবনে কাম করিয়ে খাওয়া লাগবে না, তুই জীবনে পেঁয়াজের বস্তা টাইনেই খাই যেতে পারবি। আচ্ছা যাই হোক, কথার বাড়ামো না, কাপাইটি হাতে লয় দোকানে দিয়ে দিস, মই যাই বাড়ির দিকে, পরে কথা হইবে। এটা শেষটা আমি সার নিজের এলাকায় আইছি, চার দামটা দিস। কি ব্যাপার, আপনি আমাকে এরকম ডেকে এনে দাঁড় করে রাখছেন কেন? বলছি না, এটা গোপন কথা বলবো, আমার তো সবকিছু সতর্ক করে রাখতে হবে। নমস্কার, আমার নাম হচ্ছে দোলন চন্দ্র দাস, আর পিতা নিতাই চন্দ্র দাস স্বর্গীয়। আচ্ছা, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না, আমি চিনি না মনে হয় আপনাকে। আপনি আমাকে চিনতে পারছেন না দেখেই তো আমি আমার ইন্ট্রোডিউসটা আগে দিয়ে নিলাম। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমি দেখলাম ওই যে মিঠুনদার সাথে আপনার সাথে একটি ইন্টিমেন্সি। কোন মিঠুন? ওই যে মাখন সাহেবের যে ভাতিজা, তবু সাহেবের ছেলে, মিঠু। ও হ্যাঁ চিনছি, বলেন। উঁচা লম্বা ছেলেটা। হ্যাঁ চিনছি, আমি চিনছি। ওর সাথে কি আপনার কোনো ইন্টিমেন্সি আছে নাকি? জি না, কোনো ইন্টিমেসি নাই আমার তার সাথে। আপনি শিওর হয়ে বলছেন তো? আমি শিওর হয়ে তো বলতেছি আমি। সে যেখানেই যায় সেখানেই মনে করেন এই নারী, তার হচ্ছে রাশিটা হচ্ছে কন্যা রাশি, সব মেয়েদের মানে পাগল করে ফেলায়। বলছি তার যে একটা কাজিন আছে না, কাজিন, স্বাস্থ্য ভালো করে, একটু বেশি ভালো স্বাস্থ্য, কালো করে ভূতের মতো দেখতে। চিনি ওদেরকে আমি, বলেন। মুন্নু কসাই। হ্যাঁ চিনি। তার সাথে কি আপনার কোনো কিছু আছে? জি না, তার সাথেও আমার কোনো কিছু নাই। শুনুন, আমি তাদের বাসায় থাকি, আমি তাদের গোপন খবর আমি বলতে পারি। সে যখন ভাত খেতে বসে না, এখানে ভাত খায়, এখানে রেখে ভাত খায়, আর সে ঘুমায় কিন্তু স্বাভাবিকভাবে ঘুমায় না, সে কিন্তু একটু বাঁকা হয়ে ঘুমায়। একদিন ঘুমের ঘরে সে মনে হয় ফুটবল খেলছিল, পড়ে গেছে, নিচে একটা টুল ছিল, টুল ভেঙে চুরমার হয়ে গেছে, সে কোনো টেরই পায়নি সকালবেলায়। আচ্ছা, যদি আপনি ইউরোপ আমেরিকায় থাকতেন তাহলে বলতে পারতাম না ওকে ইউ চুজ গুড, বাট আমরা তো সাবকন্টিনেন্টালে থাকি, আমাদের তো গরম, আমাদের এখানে ওয়েদারটা গরম। শীতকালে যখন তাকে আপনি জানালার সামনে দাঁড়া করে রাখবেন, আপনার ঘরের ভিতরে গরমই থাকবে, শীত ঢুকতে পারবে না। কিন্তু আপনি কি স্টক করতে চান? এই মুন্নুর কাছ থেকে দূরে থাকুন, মরে যাবেন। গ্যাঞ্জামের শুরু আছে, নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক, লাগছে যে বেশ। This is United States of Borishal.